নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, সামনে কঠিন সময়। কঠিন সময় এই কারণে বলছি যে যে সমঝোতা মিটিংটা ইসলামাবাদে শুরু হয়েছিল, প্রথমে তো দুজনে মুখোমুখি হয়নি, তারপর দুজনে মুখোমুখি বসেছিলেন প্রায় 3 ঘন্টা প্রচেষ্টায়। 9 ঘন্টা মিটিংটা হয়েছে। এখন এই 9 ঘন্টা মিটিংয়ে যেটা সমাধান সূত্র তো কিচ্ছু বেরোয়নি, মানে ইউএস আর ইরানের মধ্যে। ইরানের পক্ষে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী আরাগাচি, উল্লেখযোগ্য উপস্থিতির কথা বলছি, আর এদিকে ইউএস এর হয়ে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যভাবে উইজক্রফট, বিদেশ ওদের প্রতিরক্ষা মন্ত্রী, এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মানে কথাবার্তা এত উত্তপ্ত হয়ে ওঠে, শেষ পর্যন্ত এই শান্তি বৈঠক কলার ধরে টানাটানির জায়গায় পৌঁছে যায়। দুজন আরাগাচি অভিযোগ করেন, আপনারা মালিকের মতো ব্যবহার করছেন, আপনারা দুনিয়ার মালিক হয়ে যাননি যে আপনাদের কথায় দুনিয়া উঠবে আর বসবে। আপনারা আমাদেরকে আঘাত করেছেন, প্রত্যুৎঘাতের জন্য আপনারা প্রস্তুত হয়ে থাকুন। তখন উইজক্রফট, শোনা যাচ্ছে যা কাগজে বেরিয়েছে, উইজক্রফট তখন বলেছেন, আমরা ইরানকে ধ্বংস করে দেবো, প্রাচীন সভ্যতায় ফিরিয়ে দেব। তখন আরাগাচি উত্তর দিয়েছেন যে মালিক সাজলেই হয় না। ভৃত্য যখন মালিককে মনে করে যে ভৃত্য তাকে আগা পাঁচতলা পেটাবে, তাহলে ভৃত্য কেমন করে পেটাতে হয় সেটা পেটাতে জানে বলে একেবারে খাপাত করে একেবারে উইজক্রফটের কলার ধরে টানাটানি, শুটের ধরে টানাটানি। উইজক্রফটও ধরেছে। দুপক্ষের এই যে ঝাপটাঝাপটি যখন শুরু হয়েছে, তখন শাহবাজ শরীফ দৌড়ে এসে দুপক্ষকে সামাল দেন, এবং সঙ্গে জেডি ভান্স তিনিও সামাল দেন। বৈঠকে ওই যে তাল কাটলো, সেই তাল কাটার পর আর তালে তাল মেলেনি। এর মধ্যে কি হয়েছে? এর মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি একটা টুইট করেছেন, দুপুরে আমি দেখিয়েছিলাম। সেই টুইটে উনি লিখেছেন যে আর যাই হোক, মানে বৈঠক ফলপ্রসূ হোক বা না হোক, হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ, তেলবাহী জাহাজ যাবে আসবে, তার জন্য যা ব্যবস্থা করা হবে। এর পরবর্তীকালে তিনি আবার একটা হুমকি দেন চীনকে। বেজিংকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইমিডিয়েটলি যাতে ইরানকে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম যেন বন্ধ করা হয়, নইলে পরে চীন নিরাপদ থাকবে না। চীন কি প্রত্যুত্তর দেয় এখনো জানা যায়নি, তবে নিশ্চয়ই একটা উত্তর চীনের পক্ষ থেকে আসবে, কারণ চীন এবং রাশিয়া দুজনে গাঁটছড়া বাঁধা আছে। আবার অন্যদিকে ইসরায়েল, সে হুমকি দিয়েছে টার্কিকে। টার্কির প্রেসিডেন্ট বড় বড় কথা বলছিলেন, এরদোগান টার্কিকে হুমকি দিয়ে বলেছেন যে মিসাইলের মুখ কিন্তু ঘুরতে সময় লাগে না এরদোগান, যেদিন মিসাইল ঘুরে যাবে সেদিকে কিন্তু আপনারা ওই ইরানের তো ইউরোপের ঘাঁটিতেও ইউরোপের মিসাইল মুখে পড়বেন, আর ইসরায়েলের মিসাইলের মুখে পড়বেন। সুতরাং ভবিষ্যতে যা কথা বলবেন একবারে ভেবে চিনতে ইঞ্চি মেপে কথা বলবেন। সব দিক দিয়ে পরিস্থিতি কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে জ্বালানি তেল, জ্বালানি, গ্যাস এবং সার, এই 3টে জিনিসের আকাল দেখা দেবে সারা পৃথিবী জুড়ে। না থাকবে ঘরে শস্য, না শস্য উৎপাদন হবে, না চলবে গাড়ি, না চলবে বিদ্যুৎ কেন্দ্র, না চলবে কোনো কারখানা।
এই অবস্থার মধ্যে আমাদের কিন্তু পড়তে হতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প এত তাড়াতাড়ি থামবেন না। এর মধ্যে আমার একটা চোখে খবর পড়লো, বাংলাদেশ নাকি এর থেকে রাশিয়া থেকে তেল কিনে নাকি ভারতে শোধন করে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যান করেছে। এখন এই যে অবস্থায়, এর মধ্যে আপনাদের তো এখন তো বাংলাদেশের মানুষকে তো সরকারকে তো এখন আমাদের মহান ইউনূস তিনি যা বিপদে ফেলে গেছেন, সে তো একমাত্র বাংলাদেশের সরকারি হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন প্রত্যেকটা জিনিস এখন গিয়ে আমেরিকার কাছে ধর্ণা দিতে হবে যে আমরা আনবো, আমরা এটা করব। তো এই মুহূর্তে আমেরিকা যদিও বা এখনো একটা ছাড় আছে যে তেল নিতে পারেন, একটা ছাড় আছে, ছাড় যদিও বা পেলেন, এইবার জামনগরে আপনি শোধন করবেন কি করে? কারণ আপনাদের সঙ্গে আদানির একটা আদায় কাঁচকলা রয়েছে, যদিও এটা আদানির নয় জামনগর, এটা হচ্ছে মুকেশ আম্বানি, কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির সঙ্গে বিয়ে হয়েছে পিরামল গোষ্ঠীর অজয় পিরামলের মেয়ের, এবং যৌতুক হিসেবে অজয় পিরামল মুকেশ পিরামলের মেয়েকে মানে বৌমাকে আর কি ওই এর শেয়ার, আপনার গুন্ডার শেয়ার, প্রচুর শেয়ার যৌতুক হিসেবে দিয়েছে। উল্টো দিকে আম্বানি করেছে কি, নিজের জামাইকে মানে পিরামলের ছেলেকে জামনগরের প্রচুর শেয়ার দিয়ে দিয়েছে যৌতুক হিসেবে। তাহলে কি হলো, তিনটে যে গ্রুপ আছে, এই পিরামলের পরিচয় আমি গুগল থেকে বার করেছি, আপনাদের এখানে পড়ে শোনাই পিরামলের পরিচয়টা কি। পিরামল গ্রুপ হলো অজয় পিরামলের নেতৃত্বে পরিচালিত মুম্বাই ভিত্তিক একটি বিশ্বব্যাপী ব্যবসায়িক সংস্থা, যার ফার্মাসিউটিক্যালস, আর্থিক পরিষেবা এবং রিয়েল এস্টেট খাতে শক্তিশালী উপস্থিতি রয়েছে, এবং এটি 30টিরও বেশি দেশ এবং 100টিরও বেশি বাজার ও কার্যক্রম পরিচালনা করে। জ্ঞান এবং বিশ্বস্ততার মূল্যবোধের ওপরে প্রতিষ্ঠিত এই গ্রুপটির আর্থিক পরিষেবা খাতে প্রায় $10 বিলিয়ন বাজার মূল্য রয়েছে, এবং সিডিএমও এবং ক্রিটিক্যাল কেয়ার পরিষেবার মাধ্যমে স্বাস্থ্য খাতে এর একটি উল্লেখযোগ্য বৈশ্বিক পদক্ষেপ রয়েছে। তার মানে অনিল আম্বানি, আমাদের মুকেশ আম্বানির ছেলে, সে তো আর ছোটখাটো ঘরে বিয়ে দেবে না, সে তো দিয়েছে বড় ঘরে বিয়ে। এইবার ওখানে যে ডিরেক্টর রয়েছে তিনি হচ্ছেন বৌমা, মুকেশ আম্বানির বৌমা, পিরামলের মেয়ে। সুতরাং তিনটে কিন্তু পরিবার কিন্তু এক হয়ে গিয়েছে। এখন এই তিনটে পরিবার, বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক চলছে, আর মোদি যদি একবার বলে দেন যে না কোনো রকম কাঁচা তেল দেবে না, মানে পরিশোধিত করে তেল দেবে না, তাহলে বাংলাদেশ কি করে পরিশোধন করে তেল নিয়ে যাবে? বলে বাংলাদেশ কাঁচা তেল আনলেও রাশিয়ার ওই তেল পরিশোধন করার মতো ক্ষমতা বাংলাদেশের রিফাইনারি নেই। একমাত্র ভারতবর্ষের জামনগরে রিলায়েন্সের ওই পরিশোধনাগার, ওই সমস্ত রকমের তেল, সে কিউবার তেল হোক, সে ভেনেজুয়েলার তেল হোক, আর সে রাশিয়ার তেল হোক, সব তেল পরিশোধন করতে সক্ষম। ফলে অবস্থা কিন্তু খুব জটিল। আমাদের প্রত্যেকের ভাবতে হবে, যদিও আজকে ভারতবর্ষ জাহাজগুলোকে নিয়ে আসতে পারছে, কাল যদি বিশ্বব্যাপী যুদ্ধটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের অনেক ভাবতে হবে। ভাবতে হবে এই কারণে যে আগামী দিনগুলো খুব অস্থির হতে চলেছে। কেউ মনে করবেন না অন্যের জায়গায় যুদ্ধ হচ্ছে মানে আমার গায়ে আঁচ পড়বে না, কেউ মনে করবেন না, আমরাও মনে করছি না। সুতরাং এটাকে মানে মাথায় রেখে যা করার তৈরি হন আপনারা।
স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। আবার কয়লা ফয়লা উনুন ফুনুন দিয়ে কোনো রকমের কিছু, আমাদের প্রাচীন যুগেই আবার ফিরে যেতে হবে। আমাদেরও হয়তো ফিরতে হতে পারে। আজকে আনতে পারছি, কালকে কাতারের শোধনাগারগুলো সমস্ত নষ্ট করে দিল, সৌদির শোধনাগারগুলো সমস্ত নষ্ট হয়ে গেল, বাহারিন নষ্ট হয়ে গেল, কুয়েত নষ্ট হয়ে গেল। আমরা কোত্থেকে পাবো? বিশেষ করে প্রাকৃতিক গ্যাস, এবং তার থেকেও বড় যেটা, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম একমাত্র পাওয়া যায় সেটা হচ্ছে কাতারে। যখন কাঁচা তেল থেকে, তেল থেকে প্রথম যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস। সেই হিলিয়ামকে তরল করে রাখা হয়। হিলিয়ামের মতো ঠান্ডা আর কিছু হয় না। এই যে যত বিশ্বে রকেট যায়, মিসাইল যায়, এতে একটা উত্তপ্ত হয়, তো এতে হিলিয়ামের একটা প্রলেপ থাকে। এই যে আমরা কম্পিউটার চালাই, তার যে চিপ, কম্পিউটারের চিপে হিলিয়াম দেওয়া থাকে। হিলিয়াম অত্যন্ত ঠান্ডা করে রেখে দেয়, যার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা কম্পিউটার, আপনি টেলিফোন আপনি চালিয়ে যেতে পারেন, আপনি চাঁদে লোক পাঠাতে পারেন। রকেট থেকে আরম্ভ করে সামান্য সেমিকন্ডাক্টর পর্যন্ত সব কিছুতে লাগে হিলিয়াম, এবং ওষুধও লাগে হিলিয়াম। হিলিয়াম যদি না পাওয়া যায়, তাহলে পরে বিশ্ব একটা বিরাট সমস্যার মুখে পড়বে। এটা নিয়ে ভাবার বিষয় আছে, আপনারা ভাবুন। এই ভিডিওকে উপেক্ষা করে চলে যাবেন না। নিজেদের সর্বনাশটা কি হতে যাচ্ছে নিজেরা ভাবুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।